গাছ করতে করতে আমাদের কখনো কখনো আমাদের মাইন্ড কিন্তু ভাবতে থাকে নতুন কিছু, কিন্তু নতুন তো জন্ম নিতে হবে, তারপর নতুন পাবো। আর সেই নতুন কোনো গাছ, মানে বিশেষত আমার যে ভিডিও যারা দেখেন, আমাদের সঙ্গে যারা অ্যাসোসিয়েটস, তারা জানেন মোটামুটি ম্যাক্সিমাম বোগানভেলিয়ার ওপরই আমরা ফোকাস করে থাকি। বাগানবিলাস সারাউন্ডিং অফ কলকাতা বলতে পারেন, ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যে ভালো বাগান সেগুলো তুলে ধরার চেষ্টা করি, যেখান থেকে আপনারা প্রতিনিয়ত গাছ কেনেন। ভালো খারাপটা তো আপনাদের ওপর রয়েছে, সে বিচার তো আপনারা করেন, গাছ আপনারা কেনেন, আমি তো কিনি নাই বলতে পারবো না, কিন্তু ভালো জিনিসটা তুলে ধরার চেষ্টা কিন্তু আমি করি, সেটা আপনাদের কথা থেকেই বোঝা যায়। আর সেরকম ভালো গাছের সন্ধানে সবসময় খুঁজতে খুঁজতে আজকেরও ভালো জায়গায় এসেছি। আর ভালো বলতে দেখুন, গাছ তো অনেক রকম হয়, কিন্তু একটা গাছ ঠিক এইরকম ধরনের, এটা রুট, যেগুলো বিদেশি গাছে দেখেন, কিন্তু বিদেশে এগুলো পরিষ্কার থাকে। এই পরিষ্কার করে তুলে ধরা আমার ডিকশনারিতে লেখা কম। খারাপ জিনিসটা তুলে ধরবো, বেশি চাই আমি ভালো, আপনারা খারাপটা দেখুন, তবেই আপনারা বুঝবেন এটা ভালো করতে হবে। ভালো জিনিসের কি ভালো হবে, আর সেরকম কোনো ব্যাপার নেই। এই ধরনের গাছ এত সুন্দর, তার ফলিয়েজ, একটা ছোট গাছ একটুখানি গ্রাফটিং নিয়ে তার দুটো পাতা দেখে আপনি কিছু বুঝবেন না। আর ম্যাক্সিমাম ছবি সেগুলো কিন্তু জানুন না জানুন এআই এর দিন এডিটেড হবেই, একটু হলেও হয়েছে। আর সেই জায়গা থেকে এরকম সুন্দর একটা ফলিয়েজে এত ভালো গাছ, এই গাছটি দেখে পরিচয় আপনি নিজে করে নিন, তারপরে গাছটি নিন। সেই জায়গা, সেরকম ধরনের গাছ তুলে ধরবো। বেশ কিছু গাছ থাকবে, প্রচুর টেকনিক্যাল গাইডলাইন। একটা গাছ করতে গিয়ে গাছ কিভাবে করলে ভালো হয়, কোন গ্রাফটিংটা ভালো হয়, কোনটা রুট ভালো হয়, যে কোনো গাছ যখন তখন কেনা উচিত নয়, কেন কিনবেন না, এই সমস্ত কিছু অ্যাট টেক গ্ল্যান্স আমি তুলে ধরার চেষ্টা করছি আজকের প্রতিবেদনের মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার। আর অমিত তো পাশে রয়েছেই। পাচ্ছো তুমি, এইগুলো আস্তে আস্তে ছাড়া হবে, আমরা তৈরি করে দেবো, তারপরে ধরো বিক্রি অন্য জায়গার থেকে হবে। যেমন আমরা ধরো অ্যারোমা করেছিলাম, অ্যারোমা এখন বিক্রি হচ্ছে মোটামুটি সব জায়গায়। এটা একটা ইন্ডিয়ান আইডি, একমাত্র আমাদের কাছে পাবেন, রত্না। কিন্তু আমরা এটা সেল করবোই না, তাই এটা কোনোদিন প্রোডাকশনও করবো না। এটা আমাদের কাছে কালেক্টর আইটেম। পাতা তো পুরো সেই লেবু পাতার মতন, যেন এখনই ফাঙ্গাল এফেক্টেড হয়ে কিছু রয়েছে, একদম একদম অভিনব নতুন গাছ একটা দেখলাম। এই জন্য অভিনব গুলো সব প্রোডাকশন করার পর লোকের কাছে চলে যাচ্ছে বেশি বেশি, তাই আমরা প্রোডাকশনই করছি না এগুলোর কিছু। দেখো, এটা একটা ভ্যারাইটি স্প্লেন্ডেন্স। আমাদের এখানে যে স্প্লেন্ডেন্সটা চলে সেটা কিন্তু নয়, এটা স্প্লেন্ডেন্স ভেরিগেটেড। আর রিয়েল আর নকল এটা তো পরে বয়ে যাবে, এরও এখনো প্রোডাকশন করিনি, প্রোডাকশন করলে পাবে এরকম গাছ। দু তিনটে গাছ রমেশদার থেকে দেখলাম, প্রচুর গাছ নতুন রয়েছে, আরো দেখবো। তার মধ্যে চোখে পড়ে গেল হোয়াইট প্যান্থার তাইওয়ান, একদম রেডি গাছ। এগুলো কিন্তু তৈরি হয়েছে, এগুলো পাওয়া যাবে, সেই গাছ কিন্তু রেডি করেছেন উনি। বেশ কিছু বড় বড় গাছ রয়েছে, এই গাছ যারা বড় গাছ খুঁজতে চান। আরো একটা ব্যাপার, এখানেই কথা বলতে বলতে একটু আগেই আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, এই বৃষ্টিতে গাছ নষ্ট হবে না তো, এইভাবে বাইরে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। গাছের কিছু মানুষের মতনই গাছেরও ব্যাপার, খোলা আকাশের নিচে গাছ থাকতে হবে, না থাকলে গাছের কিন্তু যে স্ট্রেংথ, একটা শেডের নিচে থাকলে সেই স্ট্রেংথটা কি আসবে, অ্যাকচুয়ালি কি পাওয়া যেতে পারে? একদমই না। বিশেষ করে আমার অমিতাভ স্যার এসেছিলেন, কথা হচ্ছিল, সেট টেট দেখলো, সব বিয়ে করলো, নিয়ে মনে মনে হাসছিল। আমি জিজ্ঞেস করলাম, স্যার কি ব্যাপার, এমনি মানে কি হলো, মানে কোনো কিছু ভুল করছি বা কিছু? তো বলছে, দেখো এই বোগানভেলিয়া গাছ আর শেড, এই দুটো ব্যাপার যায় না, মানে উনি হজম করতেই পারছেন, হজম করতে পারছে না। মানে বলছে, আমার ঘরে চলো, আমরা ঘরে স্যারের অনেকবারই যাই, আমাদের পাশেই বাড়ি, যাই দেখি প্রতিটা গাছ ছোট বড় সব ভালোভাবে আছে। উনি যেটা বলতে চাইছেন যে মিডিয়াটা খুব ইম্পর্টেন্ট, যদি কেউ মিডিয়া ঠিক করতে পারে, গাছ সবসময় সূর্যের রোদ বৃষ্টি ঝড় সবটাই চাই, আর এইভাবেই গাছ হয়। কিন্তু এই কথাগুলো দেখো, আমি সাধারণ মানুষকে বলছি না, আমি সবাইকেই বলছি, নতুন গাছ নিয়ে যাও, ছোট গাছ হলে শেডে রাখো, কারণ তারা হয়তো ওই মিডিয়া বা ওই লেভেলের পরিচর্যা করতে পারছে না। মানে অনেক ডাক্তার আছে না, যে দেখেই বলে দেবে যে তোমার একটু কিন্তু পেটটা খারাপ,
নিয়ে ওষুধ নিয়ে নেবে। সাধারণ মানুষ সেটা পারবে না। তো গাছের কিছু সমস্যা হচ্ছে বা না হচ্ছে, এইটার চেয়ে ভালো তারা সেটে করুক, কিন্তু লং টার্মে সেটের গাছ নয়। বুগনভিলিয়া সবসময় বাইরের গাছ, আউটডোরের গাছ। তো 1 বছর রাখুন, সেটা যদি রাখতে হয় মানে ওপেন ইয়ার্ডেই বলছো একদম ওপেন। অ্যাকচুয়ালি ওর এটা খুলে রূপটা খুলবে তারপরেই। গাছের চেহারা দেখো, সেটের গাছের চেহারা দেখো, তুমি তফাৎ বুঝতে পারবে। এই যে এসএসবি পার্পেল ধরো একসময় কত সেনসিটিভ, মরানি ভেরিগেটেড পড়ে আছে, বিজারেড ভেরিগেটেড পড়ে আছে, এসব বাইরে পড়ে রয়েছে, তো সে তো হাতাহাতি হবে না। মানে সেন্সিটিভিটিটাকে ক্রিয়েট করা হচ্ছে, আমাদের নিজেরা করছি আমরা। বাচ্চাকে যদি আমি প্রথম থেকে বাবা বেঁচে করে, তাহলে ওর কিন্তু ইমিউনিটি ক্ষমতাটা অলরেডি কমে যাবে। তো যদি আমি আসল ইমিউন চাই, তাহলে আমি ভালো সয়েল দিলাম, মিডিয়া দিলাম, তার সাথে ওকে ওপেন এয়ারেই ছাড়লাম। একটু একটু খারাপ ভালো হতে 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 গাছটা একটা সময় ওর মতো স্ট্রেংথ তৈরি করবে। তার জন্য তোমাকে একটু শিখতে হবে যে গাছটার কোনো সমস্যা হলে, আর ছোট বাচ্চারা যে সমস্যা হলে আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট করলাম তবে তো ভালো। তাহলে ছোট বাচ্চার দাঁতটা ভেঙে গেল তো ভেঙেই পড়ে রইলো, সেটা তো ঠিক না। তো সেই রকম যারা জানে তারা ওপেন এয়ারে করুক, আর যারা একদম নতুন তারা সেটা করছে, ঠিক আছে। বেগম সিকান্দার নামে একটা গাছ শুনেছিলাম। আমি অ্যাকচুয়ালি দৌড়ে দৌড়ে আসি, এইসব জায়গাতে আসি, যেখানে আপনাদের কাছে এরকম বেশ কিছু নার্সারি আপনারা দেখেন, সেই নার্সারি থেকে নতুন কিছু গাছ আমি তুলে ধরার চেষ্টা করি, যেগুলো পাবলিশ হয়নি বা নিউ কামার হচ্ছে, ভবিষ্যতে আসবে। তার মধ্যে এই একটা গাছ, এই বেগম সিকান্দার যেমন ছিল, সেখানে বেগম সিকান্দার গোল্ডেন ভার্সন একটা নতুন আসছে। আর এই গাছটা কি কন্ডিশন রেডি? দেখো, আমরা মোটামুটি গাছ গোল্ডেন করতে পারি, ঠিক আছে, এটা অফিসিয়াল। যত গাছ গোল্ডেন হয়েছে, এবং বলাকা স্যারের গাছ, স্যারের অনেক কৃতিত্ব আছে এখানে। আমাদের যিনি করেন তিনি সবাই জানে মোটামুটি, কিন্তু তার নাম তিনি চাই না প্রকাশ্যে আসে। তো গো গ্রিনের প্রোডাকশন থেকেই বলতে পারো, গোল্ডেন বলাকা বলো, টুইলাইট ভেল বলাকা বলো, এবং আরো অনেক কিছু আমরা গোল্ডেন করি। গোল্ডেন সুচিত্রা সেন তো মার্কেটে এখনো বেরোয়নি, আমার কাছ থেকে পাবে না, কারণ আমরা অত প্রোডাকশনের ধ্যান দিয়ে যে ভাই 100টা করলাম, 1000টা করলাম, নিয়ে 3 লাখ টাকা তুলে নিলাম, এটা আমাদের টার্গেট না। আমরা যে লেভেলে এটার কাজ করি, আমরা গোল্ডেনটা করি, এরপরে কেউ নিয়ে গেল ডাল, সে গাছটা করলো, তৈরি করলো, বিক্রি করলো, সেটা আলাদা ব্যাপার। আমাদের লক্ষ্যটা ওখান পর্যন্তই। তো এরকম বহু গাছ আগামী দিনে গোল্ডেন আসবে, এবং যেগুলো ভারতবর্ষের মধ্যেই তৈরি হচ্ছে, এটা কোনো বাইরের ল্যাবে বা বিদেশ থেকে গাছ আসা নয়। মানে আগে যেমন গাছগুলো সব বাইরে থেকে ইম্পোর্ট করা হতো, সেই ইম্পোর্টের জায়গাটা মানে বিদেশি মুদ্রা যেটা চলে যাওয়া, এই চিন্তাটা কমানো, এখান থেকে চিন্তা ভাবনা শুরু করা হচ্ছে না। খরচা করেছে শুধু বাইরের গাছ আনতে, আমরা খরচা করেছি ধরো আমরা রিসার্চ টিমকে ডেভেলপ করতে। তো যারা রিসার্চ করতে পারে তারা ভেরিগেটেড করতে পারা যায়, সেখানে গোল্ডেন করতে পারা যায়। এবারে কিভাবে করতে পারা যায় তার কোনো পরীক্ষিত সূত্র বা কোনো ল্যাব টেস্ট রিপোর্ট আমাদের কাছে নেই। আমরা গোল্ডেন হচ্ছে, সেই ডাল গাছ হচ্ছে, বিক্রি হচ্ছে, গোটা দেশ জানে, সবাই জানে। তো এরকম অনেক গাছ তোমরা আগামী দিন দেখতে হবে যেগুলো গোল্ডেন হচ্ছে, বা যেগুলোর কালার চেঞ্জ হবে, বা যেগুলোর পাতা ভেরিগেশন আসবে। আমরা রিসার্চে খুশি, আমরা সেলসম্যান অফ দ্য ইয়ার হয়ে খুশি খুব একটা নই। তো এগুলো পাবে আস্তে আস্তে। জেনারেলি যেটা এখনো পর্যন্ত কখনো গোগ্রিন থেকে আমরা দেখিনি, মানে প্রোডাকশন যে জায়গাটা, প্রোডাকশন ইউনিট কখনোই তুলে ধরার চেষ্টা করিনি আমি, বা সে সুযোগ পাইনি। আজকে রমেশদার সঙ্গে ঘুরতে ঘুরতে একদম প্রোডাকশনের জায়গাটায় ঢুকে পড়েছি। এই জায়গাটা আপনারা, এটা আমরা কিন্তু নীলগঞ্জ এরিয়ায় রয়েছি, আর নীলগঞ্জে যারা এসেছেন তারা কিন্তু সমগ্র জায়গাটা কম বেশি ঘুরে দেখতে পারবেন। আর যারা আসেননি, অবশ্যই একবার হলেও আসলে বুঝতে পারবেন ঠিক কিভাবে গাছ তৈরি করা হয়। কারণ এগুলো আমি বলেছি ভিডিওর প্রথমে, একটা কথা ছিল আমার, টেকনিক্যালি জানতে হবে গাছ কেন নষ্ট হয়, কেন গাছটাকে কি করে করলে ভালো হয়। আর তার মধ্যে আরেকজন এক্সপার্ট, যে গাছ কিন্তু যেমন নিজে হাতে তৈরি করে, নিজে গ্রাফটিং বাঁধে। এই যে দেখুন গ্রাফটিংটা বাঁধছে, একদম ধরে ধরে গ্রাফটিংটা বাঁধছে, যে গাছ আপনাদের কাছে পৌঁছে যাবে খুব শীঘ্রই কোরিয়ারের মাধ্যমে। অভিষেক কিন্তু প্রচন্ড ভালো গাছ তৈরি করে। অভিষেককে জানতে চাইবো, এই গ্রাফটিং তো আজকের কম বেশি ভিডিও করার পরে অনেকেই তৈরি করে, নতুন গ্রাফটিং করে। এই গ্রাফটিং করার পরে গাছ কিন্তু সকলে দাঁড়ায় না, পচে যায়, বা ফাঙ্গাল ইনফেকশন কিছু চলে আসে। কারণগুলো কি? এই কারণগুলো আমি একটুখানি যদি একটু আলোচনা করো খুব ভালো হয়। গ্রাফটিং তো দেখো সবাই মোটামুটি এখন শিখে গেছে, কিন্তু গ্রাফটিং এর পরের যে স্টেপ গুলো থাকে, মানে গ্রাফটিংটাকে কোন জায়গায় রাখতে হয়, তার প্রপার যে জায়গাটা, যে কোন জায়গায় রাখলে তার সুবিধা হবে তার সেই নতুন পাতাগুলো ছাড়তে, সেই সম্বন্ধে একটু লোক যদি বুঝতে পারে, তাহলে তাদের গ্রাফটিংটা তাদের পরবর্তীকালে সাকসেস হতে আরো একটু সুবিধা হয়। যেরকম গ্রাফটিংকে একটু ছাওয়াযুক্ত জায়গাতে রাখতে হয়, যেখানে একটু ময়েশ্চার টাইপের থাকবে, যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না, আবার
মানে ছাওয়াযুক্ত জায়গা বলতে এমন ছাওয়া না যাতে যেখানে একটু অন্ধকার থাকে, হুম, মানে ইনডাইরেক্ট সানলাইট থাকবে, আচ্ছা, প্লাস হচ্ছে জায়গাটা একটু ময়েশ্চার টাইপের থাকবে। তো যদি কেউ সেরকম একটা জায়গা অ্যারেঞ্জ করে রাখতে পারে, তো আমার মনে হয় না তার গ্রাফটিং করার পরে তার সাকসেসটা সেখানে আটকাবে। এইখানে তুমি পাতা দেখতে পাচ্ছি, কোনোটার হাফ কেটে দিচ্ছ, কোনোটা পুরো কেটে দিচ্ছ, এটার কোনো কি অ্যাকচুয়াল কোনো কারণ আছে? বর্ষাকালে কোনো অসুবিধা হয় না পাতা একটু রাখলে। তো আমার ওই হাতের স্পিডের জন্য আমি অ্যাকচুয়ালি রেখে দিই অনেক সময় রাখি না। আচ্ছা, একটু শক্ত পাতা থাকলে আমি রেখে দিই, কারণ হুম। শক্ত পাতা অত সহজে ঝরে পড়ে না। সেটা আমার একটা নিজস্ব মানে জাস্ট এটা বোঝার ব্যাপার। বোঝার জন্য। এমন কোনো ব্যাপার নেই যে পাতা রাখতে হবে তাই জন্য দাঁড়াবে, বা পাতা রাখতে হবে না তার জন্য দাঁড়াবে না, সেটা কোনো ব্যাপার নেই। আর একটা ব্যাপার, এই যে রুস্টক গুলো ইউজ করছো, এই রুস্টকের কোনো ব্যাপার কি থাকে? স্টকের হচ্ছে মেন হচ্ছে ওপরে যে জায়গাটা দেখছো, হুম, এই ওপরের জায়গাটা কিন্তু শুকনো লাগছে, হুম, কিন্তু নিচে যদি আমি এখানে প্রেস করি এখানে হুম। নরম। আচ্ছা, এটা হচ্ছে একদম অ্যাকুরেট জিনিস। তুমি যদি নিচেও নরম থাকে উপরেও নরম থাকে, হুম, জিনিসটাকে যখন তুমি গাছটাকে কাটছো এখান থেকে, হুম, গাছ কিন্তু এখান থেকে জলটাকে নিয়ে তার পাতা না থাকলে কিন্তু এখান থেকেও বার করবে। হুম, হুম, যখন তুমি সায়নটাকে রাখছো কাঁচা হুম। অবস্থায়, সেই সায়নটার সঙ্গে ওই জলের সংস্পর্শে এসে জিনিসটা ওখান থেকেই ফাঙ্গাল ইনফেকশনটা হয়। ওইখান থেকে হয়ে পচা শুরু করে বলছো? তো সব থেকে ভালো হয় যে ওপরের সার্ভিসটা শুকনো থাকবে, হুম, আর এই নিচের সার্ভিস একটু হালকা ভেজা। হালকা ভিজে থাকবে। তো এরকমের মধ্যে তুমি মোটামুটি ধরো আজকে যদি গ্রাফটিং করো, দুদিন তুমি জল না দিলে তারপরের থেকে অল্প অল্প তোমাকে গাছে বুঝে বুঝে জল দিতে হবে। হুম, মানে জল দেয়া একদম বন্ধ করে দেওয়া বা এরকম? বন্ধ করে দেওয়া না, তুমি হুম, মোটামুটি এরকম যে এখন জিনিসটা রয়েছে এর মধ্যে তুমি গ্রাফটিং করার দুদিন পরে তুমি জল দিতে পারবে। এখন আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হুম। গাছটার যেহেতু পাতা নেই, তো গাছের তো জলের সেরকম প্রয়োজন না। নেই। এবার 2-3 দিনের মধ্যে গাছটা যখন বন্ডিং প্রসেস কমপ্লিট করে ফেলবে মোটামুটি, হুম। তো তখন তুমি জল দিতে পারো, তখনও জলটাকে সে তখন ওই উপরের গাছটা ডাল হ্যাঁ, পালা বের করার জন্য শুরু কর। শুরু তা তোমার মতে কি 2-3 দিনের মধ্যেই এটা জয়েনিংটা হয়ে যায় দুজনের মধ্যে? দেখো, এখন বর্ষাকালের সময় তো হুম। মোটামুটি এখন 2-3 দিনের মধ্যে হয়ে যায়, কেননা এখন বেশিরভাগ সময় আমাদের গাছ মোটামুটি ধরো আমরা যদি এরকম একটা নর্মাল সাইনকে নিই, হুম, একটু হয়তো সুন্দর করে কেটে একটু দেখিয়ে একটা ফটো দেখি। কটা নোট রাখলে এটাতে? সেটা 3টেই রাখে, আমি বেশিরভাগ সময় 3টেই নোট। 3টে নোটে? আচ্ছা, 3টে নোট থেকে রাখছি মোটামুটি। এই নোটটা বসানোর নোট বলতে পর্বর কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখান থেকে গাছের কতগুলো পাতা। পাতা যেখানে কাটাটা থাকে, তো এই জায়গাটাতে এই বসানোর মোটামুটি এখন যা ওয়েদার আছে, তো 5 থেকে 6 দিনের মধ্যে তুমি এখান থেকে নতুন পাতা যে বেরোচ্ছে সেটা দেখতে পারো। আচ্ছা, তো নতুন পাতা 5-6 দিনে বেরোচ্ছে মানে তার কিন্তু বন্ডিং মোটামুটি 2-3 দিনের মাথায় শুরু হয়ে যাচ্ছে। হুম, হুম, শুরু এবার যদি অনেক সময় দেখছো যে এই বর্ষাকালের সিজনেও গ্রাফটিং করার পরে 10-15 দিন পরে সাউন্ডটা এরকমই রয়েছে, হুম, তো তখন ধরে নিতে হবে যে বন্ডিং হয় হয়নি। 200 টাকা করে। 2-3 দিন পর থেকে যখন বন্ডিং প্রসেস কমপ্লিট হয়ে যায় তখন তুমি জল দাও, ও সেই জলটাকে আস্তে আস্তে টানতে শুরু করবে আর নতুন পাতা ছাড়তে শুরু করবে। এবার মোটামুটি এই গাছটা এখন ধরো যেই বর্ষাকালের সময়, তো মোটামুটি তোমার আমরা গম্বুজ থেকে বার করে দেবো ওই ধরো 17 দিন বা 20 দিনের মাথায় গাছ মোটামুটি মানে পলি হাউস থেকে বের করা হবে। পলি হাউস থেকে বের করা হয়ে যাবে। হুম, এবার সেটা যদি এখন গরমকাল হয় তো গরমকালে সেখানে সময়টা বেশি লাগে, কেন এমনিও বর্ষাকাল হচ্ছে গাছের গ্রোথের সময়। একদম। গাছের গ্রোথের সময় তুমি যদি গাছকে নতুন করে কলম করো, গাছ অটোমেটিক গ্রোথ নেবে। 10টা গাছ দেখাবো যেগুলো খুব একটা ট্রেন্ডিং নয়, মানুষ তো সহজে শুধু মরানি ভেরিগেটেড বা মরানি ব্যাটারকাপ এসব করছে। এই গাছটা খুব সুন্দর, পাতাটা দেখো কি সুন্দর। এটা হচ্ছে কার্মেনসিটা, তার সাথে হচ্ছে একটা লাল রঙের ফুল হয়, এখনো ফুলটা ভালো করে খোলেনি। তো এইটা অনেকে করতে পারো, যারা একটু রেয়ার, কম সেনসিটিভ, ভালো ব্লুমার চাইছো তারা এটা একটা করতে পারো। 1 নম্বর কার্মেনসিটা। 2 নম্বর হচ্ছে রক্সি কুইন। রক্সি কুইনের পাতার মধ্যে একটা খুব সুন্দর লালচে ভাব থাকবে, তার সাথে ফুলটাও খুব সুন্দর হয়, সেনসিটিভ একদম নয়, গাছটা বুশি হওয়ার চেষ্টা করে। এই গাছটা 2 নম্বর, যেটা হচ্ছে ট্রেন্ডিং না কিন্তু ভালো গাছ। সাদা ফুল হবে, সুন্দর পাতা, ভেরিগেশন হবে, ফ্লেম হোয়াইট ভেরিগেটেড। যদিও অনেকে ডাউট আছে যে এরকম পাতা ফ্লেমের হয় না, কি হয় না হয়, অত ভেবে লাভ নেই। ফ্লেম হোয়াইট ভেরিগেটেড বলে কিনুন, গাছটা খুব ভালো। আইডিটা ইম্পর্টেন্ট না, নামে খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু গাছটা খুব ভালো, ফুলও ভালো দেয়। এটা হচ্ছে 3 নম্বর। যারা সাদা রঙের গাছ করতে চাইছো, একটা তো খুব ভালো, আমি আগেও বলেছিলাম যে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল এখন যথেষ্ট ফেমাস, কিন্তু পাতাটার অদ্ভুত টেক্সচার, বড় হলে সবুজ হয়ে যাচ্ছে, আর যখন নতুন পাতা আসছে তখন একদম সাদা বা গোল্ডেন, যেটা
এইরকম একটা ভ্যারাইটি হচ্ছে ক্লাউড হোয়াইট, এটা আমাদের 4 নম্বর ভ্যারাইটি। মানুষ খুব একটা জানে না, কিন্তু প্রচুর ফুল হয়, গুচ্ছ হয়েও ফুল হতে পারে, লম্বা হয়েও ফুল হতে পারে, যে শেপে আনতে পারো। এটা আমাদের কাছে 4 নম্বর একটা, যেটা মানুষ জানে না কিন্তু খুব ভালো ভ্যারাইটি। 5 নম্বর ভ্যারাইটিতে আছে গোল্ডেন প্যাচ। আমার মনে হয় এত সুন্দর ফুল আর শেড এত সুন্দর, এত ভালো আর আসেনি কোনো গাছ অনেকদিন পর। ফুল বড় হয়, অনেক বড়ভাবে আকারে হয়। এটা কিন্তু 5-6 ফুটের কাছে নিয়ে গেলে গাছটা সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যাবে। বুসি হবে না গাছটা খুব একটা, কিন্তু একটা ঝাঁকড়া গাছ সঙ্গে অনেক ফুল, গোল্ডেন প্যাচ হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। এটা আমার কাছে 5 নম্বর। তাইওয়ান গাল, যাদের একটু আনকমন কালার পছন্দ, তাইওয়ান গাল একটা খুব সুন্দর ভ্যারাইটি, যার মধ্যে পাতার বিভিন্ন রকমের শেড দেখতে পাওয়া যায়। যেমন দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ একদম সাদা, এখানে একটু শেড, এখানে একদম গ্রিন। তাইওয়ান গালের গাছ যদি কেউ করতে চাও খুব ভালো, ফুলের কালারটা একদম অন্যরকম। এটা আমাদের কাছে 6 নম্বর। নার্সারিতে অনেক সময় ঘোরা খুব দরকার। কেন দরকার? আমি যদি চাই যে আমার ঘরে 12 মাস ফুল থাকে, তাহলে আমাকে প্রতিটা মাসে নার্সারি যেতে হবে। আমি শীতকালে দেখে এলাম যে নার্সারিতে কোন কোন গাছে ফুল এসছে, সেই সব গাছগুলোও কিছু নিলাম। আমি বর্ষার সময়ও আবার যাব নার্সারি, দেখবো যে কোন কোন গাছে ফুল আসছে। তার মানে আমরা এখন বুঝতে পারছি ইমাস পেরেকে কিন্তু বর্ষাকালে খুব সুন্দর ফুল দেয়। তো এই জন্য একটা ব্যাপারে যে বর্ষাকালের মধ্যেও ভালো ফুল দিচ্ছে, আর ফুলের কালারটা তো খুবই সুন্দর, আদার্স জয়ের টাইপের, আর কালারটা কোনো ডিফাইন করা যাবে না। তো ইমাস পেরেক একটা এমন ভ্যারাইটি যেটা 6 নম্বর আমরা রাখছি। এটা ফুল ভালো দেয়, অন্য সময়ে ফুল দেয়, তাই এটাকে আমরা 6 নম্বর রাখছি। একটা বাগান গোছাতে গেলে আমাকে এমন এমন ভ্যারাইটি রাখতে হবে যে শীতের পরে দেয়, বর্ষাকালে দেয়, ফুল গরমে দেয়। তো এটা আমার কাছে 6 নম্বর। কপি বাটিক মিলো বাটিক নিয়ে খুব ঝামেলা হয়েছিল। আমি একটা ভিডিও তোমার ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। আমাদের পশ্চিমবঙ্গে গাছ হয়েছে, প্রচুর ফুল দিচ্ছে এই সময় পর্যন্ত। তো এই কপি বাটিক বা মিলো বাটিক যে কোনো একটা রাখুন যারা নর্মাল গাছ করছেন। এটা আমাদের কাছে 7 নম্বর একটা ভ্যারাইটি, খুবই ভালো গাছ। কালারটা দেখেই প্রেমে পড়ে যাওয়ার মতো নেসক্যাফে। এই সময় কিন্তু নেসক্যাফেও খুব সুন্দর হয়। তাহলে বর্ষার সময় একটা গাছ হতে পারে নেসক্যাফে, খুব সুন্দর কালার। শীতকালে এটার কালার আরো মারাত্মক হয়। এই গাছটা করতে পারো, খুব একটা লোকজন কম জানে, কিন্তু আমাদের মতে এটা একটা 8 নম্বর গাছ, যেটা বাগানে রাখা একদম এসেনশিয়াল। দেখো নোট ফেটে ফেটে ফুল বেরোবার চেষ্টা করছে, আর ফুলের কালারটা তো অসম্ভব সুন্দর। তুমি নিশ্চয়ই ক্যামেরায় এতটা রেকর্ড করতে পারবে না, সামনে এসে দেখলে নেসক্যাফেকে প্রেমে পড়ে যাবে। অনেকে কমপ্লেন করো কায়াটা গাছটা খুব সুন্দর, ওরা করতে চাই কিন্তু রুটের মধ্যে গাছটা খারাপ হচ্ছে। তো আমাদের কাছে রুটের গাছও আছে, কিন্তু বেশিরভাগ সময়ে কায়াটা রুটের খারাপ হয় বলে আমরা কায়াটা, ওয়াটারমেলন এরকম বিভিন্ন গাছকে গ্রাফটিং এ তুলে দিই। ইভেন ম্যাজিক আইসক্রিম পর্যন্ত, যেসব গাছগুলো সেন্সিটিভ সেটা আমরা গ্রাফটিং এ করি। তো কায়াটা গ্রাফটিং যদি কেউ নিতে চাও, ভালো স্টক আছে, গাছ দেখতে পাচ্ছ। ক্রিপার টাইপের গাছ খুঁজছো যে আমি ব্যালকনিতে কিছু রাখবো আর ঝুলে ঝুলে পড়বে গাছটা, তার জন্য কিন্তু এই ঘেইসা বা ওয়াজিদ বাটারফ্লাই খুব সুন্দর ভ্যারাইটি। ছবিটা তুমি পাশে অ্যাটাচ করে দিও, গাছ খুব সুন্দর আছে। আর ওই ক্রিপার টাইপের কিছু করতে গেলে বা হচ্ছে ঝুলে পড়া কিছু গাছ করতে গেলে, এইটার পাতা ডবল কালারের মধ্যে আছে। এটা আমাদের কাছে 9 নম্বর। অনেকেই গাছটার ভালোভাবে দেখেনি, আমি তোমাকে মাদার গাছেরও ভিডিও দেখিয়ে দিচ্ছি। তো ঘেইসা আমাদের কাছে 9 নম্বর একটা ভ্যারাইটি। এটা ফক্সটেল অরেঞ্জ, যারা মানে মোটামুটি ছাদে করছো, ব্যালকনি টাইপের ভাবছো না, এরকম ফক্সটেল অরেঞ্জের গাছ করতে পারো। ফক্সটেল রেড, ইয়েলো, অরেঞ্জ যদি কেউ একসাথে করতে পারো তাও ভালো একটা গাছের সাথে। আর যদি কেউ সিঙ্গেল করতে পারো, ফক্সটেল ভ্যারাইটিটা খুবই ভালো, বর্ষাকালে ফুল দেয়। তো এই মোটামুটি 10টা গাছই বর্ষাকালেও ফুল দেয়, সারা বছর ফুল দেবে। আর যদি কেউ এক্স্যাক্ট জানতে চাও যে আমি সারা বছর ফুল চাই, অনেকেই বলে যেটা সবচেয়ে বড় সমস্যা, যে আমার সারা বছর ফুল চাই, প্রত্যেক মাসে বাগানে যাও, কোন কোন গাছে ফুল আছে দেখো, সেই আইডি গুলো কালেক্ট করো, তাহলে সারা বছর ঘরে ফুল পাবে। অ্যাডিশনাল একটা দিয়ে দিলাম সাকুরা। সাকুরা যারা গ্রাফট করতে চাইছো, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাকুরার পিঙ্ক প্যাচ এই সময় গ্রাফট করো, বর্ষাকালে কিন্তু খুব একটা গ্রাফট হবে না। তো এই সময় সাকুরা গ্রাফট করতে পারো। আর সাকুরার কালারটা খুবই সুন্দর। যদি কেউ একটু পিঙ্ক কালারের শেডের মধ্যে ভেরিয়েশন পেতে চাইছো, তাহলে সাকুরা ভ্যারাইটি খুব ভালো। সামনে রথ, আর রথ মানেই আমাদের বাঙালিদের এই গাছের একখানা পুজো পার্বণও বলতে পারেন, কারণ রথ পুজোর সঙ্গে আমরা গাছ পুজো করি, নতুন গাছ রোপণ করি। আর এখন তো যারা বাগান প্রেমী, ছাদ বাগান প্রেমী বিশেষত, তারা আমাদের জন্য বগনবলিয়া। আর এখানে আজকে গগিনেতে রয়েছি, আর সেখান থেকে কিছু অফার নেবো না হতেই পারে না। আমার এতে ডিকশনারিতে একদমই কখনো লেখা হয়নি যে না নিয়ে চলে যাব। রমেশদার কাছে এগুলো আপনাদের জন্য বাগানো হয়েছে। দামগুলো কিন্তু আপনারা মোটামুটি জানেন, কত কি আছে না আছে এখন রমেশ দাই নিজে মুখে বলুক। দেখো এগুলো তোমরা এমন জোর করে একটা অফার চেয়েছো, এগুলো মোটামুটি যদি ওয়েবসাইটে ক্যালকুলেট করো, কারণ এখানে মুরায়াম্মা 300, গোল্ডেন 300, 400 এরকম ভ্যারাইটিস সব আছে। তো তোমরা যা করলে মোটামুটি 11টা গাছ যারা এসে নেবে,
তারা 2000 টাকা মাত্র দেবে, সাথে একটা ফল গাছ, যেহেতু রথের সময় একটা ফল গাছ লাগাতে হয়, একটা ফল গাছও ফ্রি দেবো। এই 11টা গাছ একটা ফল গাছ দিয়ে 2000 টাকা। কিন্তু অনলাইনে প্রাইসটা চেঞ্জ হবে, একটু বাড়বে। এসে নিলে এই গাছ তোমার সামনেই আছে, দেখতে পাবে। মানে এটা শুধুমাত্র কি নীলগঞ্জেই আসতে হবে না বিরাটি হতে পারে? বিশাল অফার দেওয়া হচ্ছে, মানে এটাতে তো আর কিছু করা যাচ্ছে না বিশেষ কিছু। দেখো এটা নেসক্যাফে, এটা হচ্ছে গোল্ডেন পেড্রো, ফ্লেম হোয়াইট, এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম, তাইওয়ান গার্ল, তার সাথে হচ্ছে ইমাস পেরাক, গোল্ডেন বিগর্জেস, এটা হচ্ছে তোমার ফ্লেম হোয়াইট ভেরিগেটেড, আচ্ছা ফ্লেম হোয়াইটও দিচ্ছ, ভ্যারিগেটও দিচ্ছ? ভেরিগেটেডও দিচ্ছি। আর তার সাথে এটা হচ্ছে তোমার ভিয়েতনাম মিক্স, বাবা, এটা হচ্ছে ঘেইসা, এটা হচ্ছে তোমার মুরাই, মুরামা। মানে এই 10টার সঙ্গে আবার একটা ফ্রি, তাছাড়া ফল গাছও ফ্রি, আবার একটা ফল গাছ ফ্রি। ফল গাছ ফ্রি, পুরো কম্বো এরকম রেডি করা থাকবে। আসবেন, নিয়ে চলে যাবেন। আর যদি ধরো এমনি সমস্যা হতে পারে যে আমার এই গাছটা আছে, যদি একটা দুটো গাছ থাকে, এর বদলে আমরা অন্য গাছ রিপ্লেস। এখানে আর একটা কথা বলবো আমি, গাছ নিয়ে অনেক কমপ্লেন আপনাদের হয়, গাছ বাজে, গাছ খারাপ, এগুলো অনলাইনের জন্য হয়। একদম নিজে এসে এই অফারটা কিন্তু এখানে এসেই নিতে হবে, অনলাইনের জন্য কিন্তু দাম বাড়বে বলে দিয়েছে। আমিও সেখানে পরিষ্কার করে আমার তরফ থেকেও বলে দিচ্ছি একই কথা। গাছের চেহারা নিজেরা দেখছেন, এসে বেছে নিয়ে যাবেন নিজেদের। এই যে পুরো জায়গাটা সেটটা ঘুরিয়ে দেখাতে বলছি আমি, দেখুন এখান থেকে বেছে বেছে পার্টিকুলার এই গাছগুলো নামটি লিখে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, যেটা সুবিধা হবে সেটা করে সঙ্গে আমাদের থেকে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। আর এই সমগ্র ভিডিওটা ঠিক কেমন লাগলো, ভালো খারাপ সেটা তো আপনাদের উপর বিচার করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে ঠিক দুপুর 1টায়। নমস্কার, ভালো থাকবেন।